ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ ম্যাথমেটিক্স। আজকের আলোচ্য বিষয় গড়। গড়ের আগে কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলি, সেই ক্লাসগুলি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে। আগের ভিডিওগুলি, আগের ক্লাসগুলি না দেখলে কিন্তু এই ক্লাসটি দেখতে বা বুঝতে খুবই সমস্যা হতে পারে। তাই শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে? প্রশ্নটা বলছে যে এক ব্যক্তি সমগ্র যাত্রাপথে প্রথম 10 কিমি পথ 5 কিমি পার ঘন্টা বেগে, পরবর্তী 20 কিমি পথ 4 কিমি পার ঘন্টা বেগে এবং শেষ 30 কিমি পথ 6 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি, ক্লাসটা সম্পূর্ণ অবশ্যই দেখবে, নাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে। ঠিক আছে? অনেকে ক্লাস কেটে কেটে দেখে, তাতে কিন্তু আলটিমেট কোনো লাভ হয় না। তা অবশ্যই ক্লাসটা সম্পূর্ণ দেখবে, বিষয়টি বোঝার জন্য। ঠিক আছে? তাহলে এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে মোট পথ কত কিমি আছে। মোট পথ কয় কিমি? প্রথমে বলছে 10 কিমি গেছে, তারপরে কয় কিমি গেছে? 20 কিমি গেছে, তারপরে গেছে কয় কিমি? 30 কিমি গেছে। তাহলে মোট পথ হলো এটা, মোট পথ। তাহলে যেহেতু গড় গতিবেগ বের করতে বলছে, তাহলে গড় গতিবেগ কত হবে না? গড় গতিবেগ সমান, তো গতিবেগ মানে আমরা কি জানি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে এখানে? মোট অতিক্রান্ত দূরত্বটা আমি এখানে বসাই দিব 10, 20 যোগ 30। আর নিচে কি হবে? নিচে অতিক্রান্ত দূরত্ব সময় হবে। সময়টা কি করে পাবো? এখানে আমরা জানি v = s/t, মানে ভেলোসিটি গতিবেগ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়, বা d/t। এখানে এর আগের দিন লিখেছিলাম আমি, এর আগের ক্লাসে d/t। তাহলে এখান থেকে t মানে টাইম ইকুয়াল টু কত হবে? d/v। d মানে অতিক্রান্ত দূরত্ব বাই বেগ। তাহলে তিনটা ভাগেই আমি অতিক্রান্ত দূরত্ব পাবো। তাহলে প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব 10 কিমি বাই v কত? প্রথম ক্ষেত্রে v 5 যোগ, পরের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব 20 কিমি, কত বেগে গেছে? 4 কিমি বেগে। পরের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব 30 কিমি, কত কিমি বেগে গেছে? 6 কিমি বেগে গেছে। ঠিক আছে? তাহলে কি হলো এটা? না, এই যে এটা কিন্তু একটা সময় হলো। এই যে প্রথম ক্ষেত্রে সময়, দ্বিতীয় ক্ষেত্রে সময়, তৃতীয় ক্ষেত্রে সময়। কিভাবে হলো? সময় মানে হলো প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বাই বেগ। এই যে অতিক্রান্ত দূরত্ব বাই বেগ দেওয়া আছে। ঠিক আছে? এটা কি অতিক্রান্ত? এটা হলো গড় বেগ। গড় বেগের কি? কিমি পার আওয়ার। সূত্রে ফেললে কি হবে? 10, 20, 30, 60 উপরে। এখানে 2 কাটাকুটি করলে এখানে 5, আর এখানে কাটাকুটি করলে 6। তাহলে 60 বাই 5 11, 5 11, 6 না, এটা 5 12। তাহলে 5 12 60, 5 কিমি পার ঘন্টা। এটা হয়ে গেল গড় গতিবেগ। কি করে বের করলাম? তিনটা ভাগে দেওয়া আছে মোট পথ, তিনটা ভাগের কিন্তু গড় গতিবেগ বের করতে গেলে অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তিনটা সময় আলাদা করে বের করে আমি যোগ করে দিলাম নিচে। যোগ করে দিলে গড় গতিবেগ বেরিয়ে গেল, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এই হয়ে গেল আমার গড় গতিবেগ। ঠিক আছে? পরের প্রশ্ন নিয়ে বলছি। প্রশ্নটা কি বলছে? 2 নম্বর বলছে, এক ব্যক্তি তার সমগ্র যাত্রাপথের হাফ অংশ 20 কিমি পার ঘন্টা বেগে, 1/3 অংশ 10 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 40 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? এখানে কিন্তু আগের মতো দেওয়া নেই। আগে কি দেওয়া ছিল? আগে যাত্রাপথের দূরত্ব দেওয়া ছিল, আর এখানে মোট যাত্রাপথ বলছে হাফ অংশ। মোট যাত্রাপথের হাফ অংশ গেছে এত কিমি বেগে, 1/3 অংশ গেছে এত কিমি বেগে, বাকি অংশ গেছে বলছে এত কিমি বেগে গেছে। তাহলে আমি ধরলাম মোট পথ কতখানি? মোট পথ 1 অংশ, তাই না? মোট পথ যদি 1 অংশ হয়, তাহলে যে পরের মানে লাস্টেরটা, বাকি পথ কত? প্রথম পথ গেছে হাফ অংশ, দ্বিতীয় পথ গেছে 1/3 অংশ। তাহলে বাকি পথ বের করতে গেলে আমি 1 থেকে আমি এটা বিয়োগ করে দেবো। তাহলে হয়ে যাবে বাকি পথের কত অংশ এই 40 কিমি পার ঘন্টা বেগে গেছে। তাহলে 1 বিয়োগ কত হবে? 3 2 6, 6 থেকে 2 ভাগ করলে 3,
আর 6কে 3 দিয়ে ভাগ করলে 2, তাহলে 1 বিয়োগ 5/6, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে 1/6। এটা হয়ে গেল বাকি অংশ বা বাকি পদ বা লাস্টের পদটা এত অংশ গেছে। তাহলে গড় গতিবেগ বের করতে গেলে আমি জাস্ট কি করব, উপরে অতিক্রান্ত দূরত্ব 1 অংশ, এখানে কিন্তু কিমি টিমিতে হবে না, এখানে 1 অংশ লিখলাম। নিচে সময় কি হবে আমি জানি, টি ইকুয়াল টু কি বলেছিলাম, d/v, এর আগে লিখেছিলাম। তো অতিক্রান্ত দূরত্ব কত প্রথম ক্ষেত্রে হাফ অংশ বাই ভি কত প্রথম ক্ষেত্রে, ভি 20, যোগ পরের ক্ষেত্রে 1/3 অংশ, গতিবেগ 10 কিমি, পরের ক্ষেত্রে 1/6 অংশ, গতিবেগ কত কিমি, 40 কিমি। তাহলে এটা হয়ে গেল কিমি পার আওয়ার, এটা গতিবেগ, গড় গতিবেগ। তাহলে এখানে আমি কি করে বের করব, 1/, এটা কি হয়ে যাবে, এটা 1/40 যোগ 1/30 যোগ 1/4 24, 40, 30, 240 এর লসাগু, 40, 30, 240 এর লসাগু, 10 দিয়ে 4 3 24, 4 দিয়ে 1 3, 4 6 24, 3 দিয়ে 1 3, 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে 4 10 40, 40 আর 6 240। যেহেতু এইটা সংখ্যা বড় তাই লসাগু কিন্তু এটাই হবে, লসাগু কিন্তু ওটাই হবে, ঠিক আছে, বড়টাই হবে, এটাও করে দেখালাম। তাহলে কত হচ্ছে 1/240, 240 কে 40 দিয়ে ভাগ করলে কত হয়, 240 কে 6, 6 যোগ 240 কে 30 দিয়ে 8 যোগ 240 কে 1, তাহলে কি পেলাম, 240 উপরে চলে যাবে, 8 6 14 15, কাটাকুটি করলে কত হবে, কাটাকুটি করলে 15 কে 15, 80, 15 কে 15 90, 6 15 90, এত কিমি পার ঘন্টা। তাহলে অঙ্কটা কি দেওয়া ছিল, মোট যাত্রাপথের এত অংশ আর বাকি অংশ এইভাবে দেওয়া ছিল। তাহলে মোট অংশ 1 অংশ বলে আমি উপরে কি লিখলাম, মোট যাত্রাপথ 1 অংশ উপরে লিখলাম, আর নিচে অতিক্রান্ত দূরত্ব সময় হয়, সময়টা কি করে বের করলাম, 3টা ক্ষেত্রে সময় আলাদা করে বের করে আমি নিচে যোগ করে বসাই দিলাম মোট সময়টা, এইভাবে গড় গতিবেগ বের করলাম, ঠিক আছে। পরীক্ষায় কি করব, পরীক্ষায় কিন্তু জাস্ট এইটুকু করবো, তাহলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে। এইটুকু করে, এগুলো কিচ্ছু লিখবো না, নিজে বোঝার সুবিধার্থে আমি কিন্তু এভাবে করাচ্ছি। তাহলে কি বলছে, প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় দেওয়া আছে 26, তার প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত, এই স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলবো, 1 2 3, এইগুলো 1 থেকে শুরু করে সব স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 9 10, যেটা কাউন্টিং এ ব্যবহার করা হয়, যেগুলো গুনতে 1টা 2টা 3টা, এগুলো স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26, এটা কিন্তু আমরা জানি। যদি প্রশ্নে আমরা দেখি যে স্বাভাবিক সংখ্যার গড় যাচ্ছে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত, সেক্ষেত্রে কিন্তু এইটুকু যদি নাও দেওয়া থাকে তাও আমি অঙ্কটা করতে পারবো। কিরকম, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত, আমি প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত সেটা আগে বের করি। প্রথম এরকম যদি থাকে, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হয়, সমষ্টি হয় আমরা জানি যেটা n ইন্টু n প্লাস 1/2, n মানে হলো এই যে 50টা, n এর মান 50, তাহলে 50 গুণ 50 যোগ 1 51, তাহলে 51/2, তাহলে হয়ে গেল, এটা কাটবে, এটা হচ্ছে 25, তাহলে কি পেলাম 25 গুণ 51, এত কি হলো, এটা 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, ঠিক আছে। অতএব 50টি স্বাভাবিক, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি গড় কত হবে, 50তে ভাগ করে দেবো, তাহলে হয়ে যাবে 25 গুণ 51/50, তাহলে এটা হয়ে গেল গড়। এই যে সূত্রটা এখানে লিখলাম, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা সূত্র, এটা মনে রাখতে হবে। এটা মনে রাখতে হবে যে প্রথম যে কোনো স্বাভাবিক সংখ্যা, শুধু স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য, স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে
n ইন্টু n প্লাস 1/2, n এর মান এখানে 40 বসলে এখানে 40 হবে, এখানে যদি 50 বলে 50 হবে, 60 বললে এখানে 60 বসবে। তাহলে 50টি সারির সঙ্গে গড় কত হচ্ছে? গড় হচ্ছে কাটাকুটি করলে পাবো 25 পর্যন্ত 51/2, তার মানে হয়ে গেল 25.5। কোথায় অপশন আছে? এই যে 25.5, এটা হয়ে গেল কি? এটা হলো প্রথম 50টি সারি সংখ্যার গড়। এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু এইটুকুটা এই যে দেওয়া আছে এইটুকু ব্যবহার না করলেও হবে, বা না দেওয়া থাকলেও আমরা কিন্তু অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, পরেরটা। পাঁচটি সংখ্যার গড় 50। প্রতিটির সাথে 2 গুণ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে? বান্ন, 125, 48। পরের প্রশ্ন বলছে 5টি সংখ্যার গড় 50, প্রত্যেকটির সাথে 2 গুণ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে? এই প্রশ্নের সমাধান কিন্তু এই টাইপেরই একদম প্রশ্নের সমাধান কিন্তু আমি করিয়েছি। ঠিক আছে, কিভাবে করতে হয় শর্ট ট্রিকে বলে দিয়েছিলাম, কিচ্ছু না, খুব সহজ। বলছে 5টি সংখ্যার গড় বলছে 50, আবার বলছে প্রতিটির সাথে, এরকম যদি থাকে প্রতিটির সাথে গুণ, প্রতিটির সাথে যোগ, প্রতিটির সাথে ভাগ বিয়োগ, এরকম থাকলে যেহেতু এখানে গুণ করতে বলেছে আর এখানে গড় কত 50 আছে, এই 50কে কত দিয়ে গুণ করতে বলেছে? 2 দিয়ে। তাই 50কে 2 দিয়ে গুণ করলে কত হলো? 100। এটা ছিল পুরনো গড়, নতুন গড় কত হয়ে যাবে? 100। কোথায় আছে 100? এই 100। তাহলে হয়ে গেল প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করার পর যে নতুন সংখ্যাগুলো পাবো, নতুন সংখ্যাগুলোর গড় হয়ে যাবে নতুন 50কে 2 দিয়ে গুণ করলে 100, এটা হয়ে গেল নতুন গড়। তাহলে সঠিক ট্রিক কি? এখানে কত বলছে এটা দরকার নেই, দরকার আছে গড় কত 50, এর সঙ্গে কত গুণ করতে বলছে? প্রতিটার সাথে। যেহেতু বলছে প্রতিটার সাথে, যদি এরকম থাকে তাহলে পরে কিন্তু যত দিয়ে গুণ করতে বলেছে প্রতিটাকে 2, এই 2 দিয়ে 50 গুণ করলে যেটা হবে সেটাই হয়ে গেল নতুন গড়, এই হয়ে গেল 100। তাহলে এটা কিন্তু হয়ে গেল 100। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন বলছে প্রথম 6টি 5-এর গুণিতকের গড় কত? প্রথমে গুণিতক জিনিসটা কি সেটা যদি আমরা কেউ ভুলে যাই তাহলে আমি বলে দিচ্ছি আগে। গুণিতক মানে হলো কার গুণিতক বের করতে বলছে? 5-এর গুণিতক। তাহলে 5কে আমি প্রথমে 1 দিয়ে গুণ করি, আমরা যেরকম করি 5কে 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, এগুলো প্রত্যেকটাই হয়ে গেল 5-এর গুণিতক। এরপরে যত সংখ্যা হোক না কেন এগুলো অসীম চলতে থাকবে। 25 26 25, তারপরে 5 5 5 6 30, 5 7 35, এগুলো প্রত্যেকটাই চলবে হলো 5-এর গুণিতক। কি বলছে? প্রথম 6টি বলছে, তার প্রথম 6 1 2 3 4 5 6। তাহলে কি বলছে? এদের কি বলছে? প্রথম 6টি 5-এর গুণিতকের গড়। তাহলে যোগ করি, 5 যোগ 10 যোগ 15 যোগ 20 যোগ 25 যোগ 30, এগুলো যোগ করে কত দিয়ে ভাগ করবো? 6টা দিয়ে, 6 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটা হয়ে গেল গড়। তাহলে কত হবে যোগ করলে? 5 2 15, 15 30, 30 আর 20 50, 50 আর এদিকে 55, 105, 105/6। তাহলে কত ভাবে ভাগ করলে? 6 1 6, 6 1 6, 105কে আমি 6 দিয়ে ভাগ করবো। 6 1 6, সরি 6 1 6, 4, হ্যাঁ সরি শূন্য কেন, 4 5 6 9 54,
6 42, 4 2 42, 3 দশমিক দিয়ে 0 5, তাহলে 17.5 কোথায় আছে? এটা একটু খুব তাড়াতাড়ি করতে হবে। পরের প্রশ্নে বলছি, যে প্রশ্নটাতে কি বলছে, বলছে একটি ক্লাসের ছাত্রদের নম্বরের গড় 52, ছাত্রদের নম্বরের গড় 52, ছাত্রীদের নম্বরের গড় 42, ছাত্র ছাত্রীদের মোট নম্বরের গড় 50 হলে ছাত্রের সংখ্যা কত? তো আমি কিন্তু জানি না ছাত্র কয়জন আছে বা ছাত্রী বা কয়জন আছে। আমি যদি ধরি ছাত্র একজন আছে, আর ধরি যদি ছাত্রী ওয়াইজন আছে, তাহলে কি বলছে, এক্স জনের গড় নম্বর কত? 52। তাহলে এক্স জনের মোট নম্বর কত হবে? 52x, তাই না? যদি ওয়াই জনের, ওয়াই জনের মোট নম্বর কত হবে? গড় দেওয়া আছে 42, তাহলে 42y হয়ে যাবে। মোট বা সমষ্টি করতে গেলে গুণ করতে হয়, জানি আমি, গুণ করে দিলাম 52 42 কে y দিয়ে। তাহলে একজন ছাত্রের মোট নম্বর এটা মোট নম্বর দেওয়া আছে। তাহলে ছাত্র ছাত্রী মোট কজন হলো? এক্স প্লাস ওয়াই জন, যেহেতু এক্স জন ওয়াই জন ধরছি, তাহলে এক্স প্লাস ওয়াই জন ছাত্রছাত্রীর মোট নম্বর তাহলে কত হলো? মোট নম্বর কত হলো? 52x যোগ 42y, এটা মোট নম্বর হলো। তাহলে ছাত্রছাত্রী মোট নম্বর, গড় নম্বর কত হবে? কতজন ছিল এটাতে ভাগ করে দেবো, তাহলে 52x যোগ 42y বাই কি হয়ে যাবে? x প্লাস ওয়াই, কারণ x প্লাস ওয়াই জন মোট ছিল। তাহলে এটা হয়ে গেল গড় নম্বর, কি ছাত্রছাত্রীদের গড় নম্বর। আর প্রশ্নে কি দেওয়া আছে? ছাত্রছাত্রীর মোট নম্বর দেওয়া আছে 50। তাহলে প্রশ্নটাতে কি দেওয়া আছে? বলছে ছাত্রছাত্রীদের মোট নম্বরের গড় দেওয়া আছে 50। তাহলে এখানে একটু বুঝতে হবে, গড় দেওয়া আছে 50, এখানেও গড় বের করলাম, এখানেও গড় দেওয়া আছে, তাহলে এই গড় ওই গড় হয়ে যাবে সমান। তাহলে সমান হয়ে গেলে আমি এখান থেকে কি পাবো? 52x যোগ 42y ইকুয়াল টু 50 গুণ x প্লাস ওয়াই। তাহলে 52 থেকে 50টা আসলে কত হবে বিয়োগ করলে? 2x হয়ে যাবে। আর এখানে 50y, এই ওয়াইটা যদি ওপারে যায় তাহলে হয়ে যাবে 8y, বা x ইকুয়াল টু হয়ে যাবে 4y, x ইকুয়াল টু হয়ে গেল 4y, x ইকুয়াল হয়ে গেল কত? 4y। এবার কি বলছে? বলছে ছাত্রের সংখ্যা কত? এটা কিন্তু পার্সেন্টেজে চেয়েছি ছাত্রের সংখ্যা। তাহলে ছাত্রের সংখ্যা কত হবে? অতএব ছাত্রের সংখ্যা হবে, ছাত্রের সংখ্যা যেহেতু পার্সেন্টেজে চেয়েছে তাহলে পার্সেন্টেজে করতে হবে। উপরে ছাত্র সংখ্যা x, নিচে হয়ে যাবে x প্লাস ওয়াই। কেন? মোট ছাত্র নিচে, আর যার সংখ্যা বের করতে বলছে সেটা উপরে বসবে। তাহলে x এর মান কত? 4y, তো বসাই দিচ্ছি 4y বাই 4y প্লাস y, এই মানটা এখানে বসাই দিলাম 100%। তাহলে কত হলো এটা? 4y বাই 5y, y কেটে যাবে, তাহলে 4y বাই 5 ইকুয়াল টু এটা 5 কুড়ি 100, তাহলে 4 দুগুণ 8, এটা হয়ে গেল 80%। কোথায় যাচ্ছে 80%? এই। তাহলে ছাত্রের সংখ্যা এখানে পার্সেন্টেজে চেয়েছে, আমি কিন্তু 80% বের করে দিলাম। এটা হয়ে গেল অঙ্ক। আজকের মতো এখানেই, এই ক্লাসটি এখানে সমাপ্ত করা হলো। পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।